মর্নিং ব্রাশ করে নাও, জলদি করো, দাদা স্নান করবে, কাপড় ঠিক করে কর। দাঁড়া আমি করিয়ে দিই, দে আমায় দে। Spit it out. Turn. দেখো রবিবার সকালের অবস্থা দেখো, আবার বৃষ্টি পড়ছে কালকে রাত থেকে। কালকে দিনটা বেশ সুবিধা হয়েছিল, আবার এই যে পড়ছে, রাত থেকে পড়ছে। কি অবস্থা, ভাল লাগছে না। এখন ওই যে 10:30 বাজে, এখন মেয়েকে খাইয়ে দাইয়ে দাদুর কাছে দিয়ে এলাম, ছুটি। আর এখন আমি এসব ঘর দর পরিষ্কার করব। দাদু বললাম আমার কাছে দিয়ে এলাম, এবারে লেগে পুলি ঘর ঝাড়তে হয়। তো সব কিছু গুছিয়ে আর ফিরে আসছি। ও ব্লগ শুরু করা হয়নি, ব্লগটা শুরুও করে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা যাই। নতুন ব্লগ শুরু করলাম, সানডে ব্লগ। ইচ্ছা ছিল, উঠে দেখছি বৃষ্টি এখনও পড়ছে, তো যদি আগে জানতাম তাহলে আজকে খিচুড়ি খেতাম। ঠিক আছে, তাই মাকে বললাম যদি কালকেও বৃষ্টি পড়ে তাহলে কালকে খিচুড়ি বানাবো। ওদিকে যাবি, কখন খিচুড়ি করবি? কোথায় যাবো, ওটা কোনো ব্যাপারই না। খিচুড়ি করতে কতক্ষণ লাগে? ঠিক আছে, পরে ফিরে আসছি। চলো মা। না না, চান করবে না, নখ ঠোক কাটি। চলো চলো। না না, এখানে আমারও নখ কাটবো। কিছু পেলে পটিতে করবে। হ্যাঁ, দেখি তো নখগুলো। কাটবি না? কাটি থাক, শুক্রবার দিন কেটে দেবো তাহলে। আমারগুলো কেটে আসি বলছি তো, ওই জন্য একটু একটু কেটে দিই। আচ্ছা থাক থাক, হয়ে গেছে ঝাড় দৌড় সব ডাস্টিং। ভাবছি নখটা কাটবো, তো ঠিক আছে শুক্রবার দিন কাটবো। আর একটু বড় হোক, একদম ছোট্ট ছোট্ট। আমার নখটা কাটে, খেলা সব নিয়ে এসছে, বালতি গামলা, বাচ্চা কাচ্চা। এই যে পটটাও দিয়ে গেছি, হিসি টিসি করে যদি, কারণ অনবরত বৃষ্টি পড়ছে, এই ঠান্ডা ওয়েদারে হিসি করে বেশি। ঠিক আছে খেলো। 11:10। দেখো হাত পায়ে মিলিয়ে কত নখ, পায়ের গুলোও কেটে দিলাম, কারণ বর্ষাকালে না ভীষণ ময়লা ঢোকে, হাঁটা চলা হয় তো, যার ফলে ময়লাগুলো সব নখের মধ্যে ঢুকে থাকে, ওগুলো ভালো না। ওই জন্য হাত পায়ে সব একদম ন্যাড়া করে কেটে দিয়েছি। আবার বেড়ে যাবে নখ তো। এবারে আরেকটা জিনিস করবি, মায়ের রান্না হয়ে গেছে, এখন বাজে 11:30। নখগুলো ফেলে যাবে, হাত রাখবি। এই কড়া কিন্তু গরম, বড় কড়া, খুব সাবধান। মায়ের রান্না বান্না হয়ে গেছে, আমি এখানে একটু চাউমিন আর পাস্তা মিলিয়ে সিদ্ধ করছি, সন্ধ্যেবেলা বানাবো আজকে। এটা সিদ্ধ হলে হয়ে যাবে, তারপরে ঘর দর পরিষ্কার হবে। একদম এগুলো সেরে পরে ফিরে আসছি। বাসনগুলো মেজে দিলাম, তাড়াতাড়ি হবে। এবারে মা খালি ঘরটা মুছে নেবে, কোথায় বলবো, মা খালি ঘরটা মুছে নেওয়া হয়ে যাবে। আমি এখন ওকে নিয়ে একটু ঘুরে আসি, খেলা করছে গাড়ি। হাত দিবি না, এটা রাখছি এখানে।
এ দেখো না গাড়ি নিয়ে টেডি বের নিয়ে। এখন সময় হচ্ছে ডট 12টা, 1:20। আজকে আমাদের সিম্পল রান্না হয়েছে। বাজারে যা বৃষ্টি বাদল আসছে না ঠিক করে, তো এই যে কালকে পটল ছিল সেটাকে ভেজেছে, তো মনে হয় আলু মাখা করবে। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছে, আর এতে ডাল, এতে ভাত, মেয়ের ডিম সেদ্ধ আছে। আজকে আমাদের ডিম হয়নি, ওই যে দুষ্টু খাবে এখন। কালকে ডিম খেয়েছি বলে আজকে আর আমাদের ডিম ছিল না, আমাদের পটল ভাজি, ডাল, আলু মাখা। এই স্নান করে এলাম, কালকে ওকে মাথা বসিয়েছে, আজকে আমরা মাথা বসলাম। আর এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘলা হয়ে রয়েছে, তো এখন ওকে খাওয়াতে বসি। 6টা বাজতে 5 মিনিট বাকি। এই 5টায় উঠে গেছিলো, ফ্রেশ করিয়ে দিয়েছে। এই যে চাউমিন বানিয়ে দিয়েছে, ওটাতে শুধু টমেটো সস, পেঁয়াজ, একটু আলু দিয়েছি, ওই দিয়ে বানিয়ে দিয়েছে। যে ডিম ফিম দিইনি, ওইদিকে খাচ্ছে অল্প অল্প সময়। আর এদিকে আমাদেরটা হচ্ছে। হয়ে এসছে, এটাও নামাবো এবারে। পাস্তা আর চাউমিন মিক্স করা আছে। ঠিক আছে, ওটাকে নামাই, এই জায়গাটা গুছাই একটু, তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে, আবার ও কাপড় ভিজিয়েছি, কাপড়গুলোকে ধুয়ে তারপরে ওকে পড়তে বসাবো। খাওয়া দাওয়া শেষ, এবারে ধোয়াধুয়ির পালা। প্রচুর বাসন মেলিয়েছে, এই যে এইখান থেকে এইখানে চায়ের বাসন, মা আর বাবা চা খেয়েছে, এই চায়ের বাসন। খেতে তো সব জিনিসই 2 মিনিট, কিন্তু সেটাকে বানাতে, কুটতে, ধুতে সময় নষ্ট, খাওয়া হজম হয়ে যায়। আর আমার এই বেশি না সিঙ্ক, এটা সিঙ্কে কাজ করতে খুব ভালো লাগে, কারণ পা ফা ভেজে না। ওই জন্য আমি অল্প বাসন হলে, ছোটো বাসন হলে এখানেই আমার খুব ভালো লাগে। ঠিক আছে, 1 হাত দিয়ে করাটা ঠিক হচ্ছে না, 2 হাত দিয়ে করে নিই। এখন বাজে 6:30। এটা পচা খেলা খেলছে। এইবারে ওই দেখো, ওর জামাগুলো ভিজানো রয়েছে, এগুলো ধুয়ে নিই, ঝটপট করে ধুয়ে নিই, তারপরে 5 মিনিট বসবো, বসে ওকে পড়াবো। হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া, পড়বে এখন। মিস আজকে আবার একটু হোমওয়ার্ক দিয়েছে হোয়াটসঅ্যাপে। দেখো 6:45। চলো, নাকটা খুলে দিয়েছে এক্ষুনি, খেলা করতে পারে। চলো পড়বে। মেয়েকে পড়ানো হয়ে গেছে, খাবার গরম করছি, তবে ঘরটা ঝাড় দেবো, হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ওই 8টা। হ্যাঁ ঠিক বলেছি, 8:05। ঠিক আছে, এই কাজ দুটো সেরে নিই, আর কোনো কাজ নেই। আসলে মাই করতো, কিন্তু মা একটু ছাদে গেল, বাবা নেই ঘরে, তাই মা গেল, মিটিং আছে আজকে আবার, তাই জন্য মা গেছে। আমি পড়াচ্ছিলাম, তাই আমি আজকে যেতে পারিনি, তাই আমি করে নিচ্ছি। 10:15। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রিজে রেখে দিলাম খাওয়া। এই যে এটা এক্ষুনি খেয়ে উঠলো, প্রায় 5 মিনিট আগে। আমি কি করলাম, এই কাপড়গুলোকে তো ঘরে দিলাম, আর মেয়ের এইগুলো না এখানেই আছে, কারণ এগুলো একদম ভিজে এখনও। ঘরে যদি এইখানটাতে দিয়ে আমি, ভিজে তো, আর এই ছত্রির কালো কালো ওর মধ্যে লেগে যেতে পারে। যদিও ছত্রি আমি ভালো করে মুছেছি, তবুও এগুলো কাঠ তো, কাঠের ভিজে, মানে ভিজেটা যদি এখন থাকে, কাঠের ইয়েতে রসটা ওতে লেগে যেতে পারে। ওই জন্য আর দিলাম না, থাক ওখানেই থাক। তো দড়ি মতন, ওটা প্লাস্টিকের দড়ি, ওটার কিছু নোংরা লাগার ইয়ে নেই, ওটার চান্সেস আছে। কালো ভাবটা, এত বছরের পুরোনো ছত্র তো, যতই মুছি সারা রাতে ভিজেটা থেকে যদি কালো ছাপ উঠে যায়, ওই জন্য দিলাম না, ওখানেই থাকলো। দেখি কালকে কি হয়, রোদ তো ঠিক করে উঠছেই না। কালকে কি হালকা দিল, বাজে একদম। না ওর পেটে একটা মশা কামড়ে দিয়েছে, তাই দেখাচ্ছে, ওসব দেখায় না, পেটু দেখাতে। তো এই আর কি, খুলে দিলাম। এখন খালি ওকে ওষুধ খাওয়াবো, এডিটিং করবো, এইটুকুনি। ঠিক আছে, বেকার বক না করে ব্লগটা শেষ করি। আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।